শরীফ ওসমান হাদি আমাদেরকে একটা আইডিয়া দিয়ে গিয়েছে, তার চিন্তাটা দিয়ে গেছে। সেই চিন্তার পক্ষে থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন, কিন্তু শরীফ ওসমান হাদি এই বাংলাদেশের মাটিতে যুগ যুগ বেঁচে থাকবে। তার চিন্তার মাধ্যমে, তার যে ভিশন, সেটার মাধ্যমে। ইনকিলাব মঞ্চের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শরীফ ওসমান হাদি, যার চিন্তা, যার পরিশ্রম, যার নিষ্ঠায় ইনকিলাব মঞ্চ এতদূর এসেছে, এবং যিনি আজকে আমাদের সাথে না থাকলেও আমরা অনুভব করতে পারছি যে তিনি আমাদের সাথে আছেন। কারণ মানুষ শারীরিকভাবে বেঁচে না থাকলেও মানুষ তার চিন্তায়, তার আদর্শে, আইডিয়া দ্বারা বেঁচে থাকে। তো শরীফ ওসমান হাদি আমাদেরকে একটা আইডিয়া দিয়ে গিয়েছে, তার চিন্তাটা দিয়ে গেছে। সেই চিন্তার পক্ষে থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন, কিন্তু শরীফ ওসমান হাদি এই বাংলাদেশের মাটিতে যুগ যুগ বেঁচে থাকবে। তার চিন্তার মাধ্যমে, তার যে ভিশন, সেটার মাধ্যমে। আমরা জানি ইনকিলাব মঞ্চ শুরু হয়েছিল, এবং ওসমান হাদি যেটা বারবার বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্য নিয়ে। এবং আরেকটা বড় লক্ষ্য ছিল যে সাংস্কৃতিক লড়াই। জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, যখন আমরা নাগরিক কমিটি, অন্তর্বর্তী সরকার ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলাম, এই পুরো ঘটনাটা ছিল রাজনৈতিক। কিভাবে আমরা রাজনৈতিকভাবে টিকে থাকবো, কিভাবে আমরা রাজনৈতিকভাবে জুলাইকে সামনে নিয়ে আসবো, সামনে এগিয়ে নিয়ে যাব। তখন শরীফ ওসমান হাদি এটা বুঝতে পেরেছিলেন যে আমাদের লড়াইটা শুধু রাজনৈতিক না, আমাদের লড়াইটা সাংস্কৃতিক। এই কারণে তিনি সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক চিন্তা এবং সাংস্কৃতিক লড়াইটাকে সামনে নিয়ে আসেন, যেটার বহিঃপ্রকাশ ছিল ইনকিলাব মঞ্চ। ফলে শরীফ ওসমান হাদিকে এই কারণেই আক্রমণ করা হয়েছে, এই কারণেই টার্গেট করা হয়েছে, যে যাতে এই আদর্শটা প্রতিষ্ঠিত না হয়, যে এস্টাবলিশমেন্ট জুলাইকে হারিয়ে যেতে দিতে চায়, জুলাইকে পরাজিত করতে চায় এবং বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটাতে চায়, তাকে আক্রমণ, তাকে পরাস্ত করার লড়াইটা ইনকিলাব মঞ্চ এবং শরীফ ওসমান হাদি শুরু করেছিল। ফলে ওসমান হাদিকে এই জন্য টার্গেট করা হয়েছিল। এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে ওসমান হাদিকে আমরা তো বাঁচাতে পারি না এবং তার বিচারটা আমরা নিশ্চিত করতে পারি না, যেটা তার শেষ চাওয়া ছিল। আমরা শেষের দিকে দেখেছি ওসমান হাদি এই কথাই বারবার বলতেন যে আমি মারা গেলে যাতে আমার বিচারটা নিশ্চিত করা হয়। এবং আমাদের যাদের নির্বাচনের অভিজ্ঞতা আছে, বিশেষত 11 দলের, আমাদের অভিজ্ঞতা সবার, এটা সবাই বলবে যে আমরা যারা মাঠে গিয়েছি, জনগণের কাছে গিয়েছি, আমাদের মা বোনদের কাছে, তরুণদের কাছে গিয়েছি, তার একটা কথা, কমন কথা সবাই বলেছে যে ভাই ওসমান হাদির বিচারটা যাতে হয়। এবং আমরা কিন্তু তাদেরকে কথা দিয়ে, নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমরা ভোট চেয়েছি যে আমরা বিজয়ী হলে, আমরা সরকার গঠন করতে পারলে, অথবা আমরা সংসদে যাইতে পারলে আমরা কিন্তু ওসমান হাদির বিচার নিশ্চিত করব।